Hi friends, welcome to my digital life. তো আজকে আমরা এই ভিডিওতে escape sequence character নিয়ে ডিসকাস করব। What is escape sequence character in Python? তো তার জন্য ফার্স্টেই আমরা কি করব, এখানে প্রজেক্টে ক্লিক করে রাইট ক্লিক করব এন্ড নিউ থেকে ফাইল, একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেব আমরা, যার নাম আমি দিচ্ছি escape sequence character. ওকে, and অবশ্যই আমরা .py দিয়ে সেভ করব পাইথন ফাইল এন্ড এন্টার। তো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি ফার্স্টেই দুটো প্রিন্ট স্টেটমেন্ট লিখে নিই, যার থ্রু আমরা এই এক্সাম্পলটা বুঝবো। তো ফার্স্টে আমি ধরো লিখলাম হ্যালো ফ্রেন্ডস, ওকে, এন্ড নেক্সট আনাদার আমি প্রিন্ট স্টেটমেন্ট লিখছি, যেখানে আমি লিখলাম ধরো দিস আর escape sequence character. Okay, these are escape sequence characters. তো আমি যদি এই ফাইলটা রান করাই, সো রাইট ক্লিক করছি এন্ড রান escape sequence character। তো দেখো সিম্পলি উইদাউট এনি এরর দুটো লাইনই রান হয়ে গেছে। ফার্স্ট লাইনে হ্যালো ফ্রেন্ডস এন্ড নেক্সট লাইনে দিস আর escape sequence characters। এর জন্য আমি দেখো এখানে দুটো প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করেছি দুটো লাইন প্রিন্ট করানোর জন্য। বাট আমি যদি একটাই প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করতে চাই বাট দুটো ডিফারেন্ট লাইনে এই মেসেজ দুটো প্রিন্ট করাতে চাই, তো সেক্ষেত্রে কি আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করে পসিবল সেটা? মানে আমি ধরো এখান থেকে এতটা ডিলিট করে দিলাম এন্ড এটা ডিলিট করে দিলাম, মিন্স হোয়াট, আমি একটাই প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করছি, প্রিন্ট ফাংশন ইউজ করছি, বাট আমি হ্যালো ফ্রেন্ড একটা লাইনে ডিসপ্লে করব আর নেক্সট লাইনে আমি দিস আর এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার সেটা ডিসপ্লে করব। তো এটা কি পসিবল? দেখতেই পাচ্ছ রেড আন্ডারলাইন, মানে আমরা বুঝতেই পারছি এরর দেখাবে। তো দেখে নিই আমরা, তাও রান করিয়ে, দেখতেই পাচ্ছ সিনট্যাক্স এরর, ইট ইজ নট প্রপার সিনট্যাক্স অফ প্রিন্ট ফাংশন। তো আমরা কিভাবে দুটো ডিফারেন্ট লাইনে এই দুটো মেসেজকে প্রিন্ট করাতে পারি ইউজিং সিঙ্গেল প্রিন্ট ফাংশন? তো তার জন্য আমাদের ইউজ করতে হবে \n। \n আমরা যেটা ইউজ করলাম এখানে, এটা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টারের জন্য, এটাই হলো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। তো এবার আমি দেখো প্রিন্ট করালে, রান করালে দেখো এটা দুটো আলাদা লাইনে কিন্তু প্রিন্ট হয়েছে। ফার্স্টে হ্যালো ফ্রেন্ডস, দেন নিউ লাইন and then these are escape sequence characters. Okay, so \n আমরা ইউজ করি ফর নিউ লাইন ক্যারেক্টার। নেক্সট আরো একটা এক্সাম্পল দিই escape sequence ক্যারেক্টারে। ধরো আমি এই যে these are escape sequence characters, এটা আমি কিছুটা গ্যাপে লিখতে চাইছি, নেক্সট লাইনে লিখবো বাট কিছুটা গ্যাপে লিখবো। তার জন্য আমরা কি করব, ট্যাব দিতে পারি, রাইট? আমি এখানে স্পেস দিতে পারি, যতবার আমি স্পেস দেবো ততটা এটা দূরে সরে যাবে। আমি রান করাচ্ছি, দেখো এখানে মাঝখানে স্পেস অ্যাড হয়েছে। বাট আমরা যদি স্পেস না দিয়ে এখানে এমন কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি \t। ওকে, দেখো আমি রান করাচ্ছি, দেখো এখানে কিন্তু স্পেস দেওয়া হয়েছে, স্পেস রয়েছে, রাইট? আমি যদি এটা সরিয়ে নিই ফার্স্টে, দেন আমি রান করিয়ে দেন আগেন দিয়ে রান করাবো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো নিউ লাইনে এসছে, নেক্সট এর সাথে যদি আমি /t অ্যাড করি, এবার রান করাই, দেখো এখানে স্পেস অ্যাড হয়ে গেছে। /t কিসের জন্য ইউজ হয়? ট্যাব দেওয়ার জন্য। ওকে, সো এইভাবে আমরা যদি যতগুলো আমরা চাইবো ট্যাব, যতটা স্পেস দিতে চাইবো আমরা ততগুলো /t ইউজ করব অ্যান্ড ওকে করব, তো ততটা এটা স্পেস হয়ে যাবে। তো এই যে কোনো স্ট্রিং এর মাঝখানে আমরা যে ক্যারেক্টার্স গুলো ইউজ করছি ইউজিং \, এইগুলোকেই বলা হয় কি এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। বাই \, দিয়ে n যদি লিখি তাহলে হচ্ছে নিউ লাইন, নতুন একটা লাইন ক্রিয়েট হবে। \, দিয়ে যদি t লিখি তাহলে ট্যাব, স্পেস দেওয়ার জন্য, রাইট? তো এইভাবে আমরা কিন্তু \, এর পর যে কোনো ক্যারেক্টার দিয়ে আমরা একটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারকে ডিনোট করে থাকি, যেটা অ্যাজ ইট ইজ স্ট্রিং এর মতো কিন্তু এক্স্যাক্টলি প্রিন্ট হয় না। এখানে কি কোথাও আমরা \t, \n দেখতে পাচ্ছি? অ্যাজ ইট ইজ স্ট্রিং এর মতো, যেমন হ্যালো ফ্রেন্ডস, দিস আর এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স, এগুলো যেমন প্রিন্ট হয়েছে অ্যাজ ইট ইজ, বাট এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ প্রিন্ট হয় না, এটা কোনো স্পেসিফিক পারপাসে ইউজ করা, স্পেসিফিক পারপাসে প্রিন্ট হয়। সো আই হোপ মোটামুটি তোমরা আইডিয়া পেলে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার কি, রাইট? সো নাও আমি আরো একটা এক্সাম্পল দিয়ে
আলাদা একটা ক্যারেক্টার তোমাদের সাথে ডিসকাস করব। সো আমি এটাকেই কপি করে নিচ্ছি, Ctrl+C অ্যান্ড Ctrl+V দিয়ে পেস্ট করলাম, অ্যান্ড এটা আমি আপাতত রিমুভ করে নিচ্ছি। ওকে, সো আমি শুধু এই পার্টটুকু রাখছি, দিস আর এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার। ওকে, বাট এখানে ধরো আমি এই যে এসকেপ সিকোয়েন্স কথাটা আছে, এইটা আমি চাইছি উইদিন ডাবল কোট প্রিন্ট করাতে। ইজ ইট ক্লিয়ার? মানে আমি অ্যাজ ইট ইজ এটা রান করাচ্ছি, দেখো এটা রান হয়েছে অলরেডি, রাইট? সেকেন্ড। ওকে, সো এটা দেখো, দিস আর এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স, এটা প্রিন্ট হয়েছে। বাট আমি চাইছি এই লেখাটার মধ্যে এই যে এসকেপ সিকোয়েন্স, এটা কিসের মধ্যে থাকবে? ডাবল কোটের মধ্যে শো করবে। ওকে, সো সেটা কি করে পসিবল? তো আমি যদি এখানে ডাবল কোট দিই, দেখো এসকেপ সিকোয়েন্স, তো দেখো এটা এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? কারণ প্রিন্টের পর আমরা কি উইদিন ডাবল কোট অর সিঙ্গেল কোট আমরা কি দিই? স্ট্রিং পাস করাই। তো যখনই এখানে একটা ডাবল কোট পেলো, নেক্সট যে ডাবল কোটটা পাচ্ছে, তার মানে কি ভাবছি এতটাতে এই স্ট্রিংটা এন্ড হয়ে যাচ্ছে। দেখো এইটুকু কি হয়েছে, গ্রিন হয়েছে, হাইলাইট করেছে, মানে কি এটা এই স্ট্রিংটা এখানে এন্ড। নেক্সট আগেন একটা ডাবল কোট স্টার্ট হয়েছে অ্যান্ড ডাবল কোট এন্ড হয়েছে, মানে এটা আলাদা স্ট্রিং হিসাবে ট্রিট করছে। বাট এই যে ইন বিটুইন যে ক্যারেক্টারটা, এই যে ইন বিটুইন যে ওয়ার্ড গুলো, এগুলো তো ডিনোট করতে পারছে না, তাই জন্য এর নিচে কি রেড ওয়েভি লাইন এসছে। সো আমরা যদি এটা রান করাই, বুঝতেই পারছো আমরা সিনট্যাক্স এরর পেতে চলেছি, রাইট? তো আমরা কিভাবে তাহলে প্রিন্ট করাতে পারি এই এসকেপ সিকোয়েন্স কথাটা ডাবল কোটের মধ্যে যদি আমরা প্রিন্ট করাতে চাই? তো সিম্পলি আমরা অলরেডি জেনে গেছি যে আমরা স্ট্রিং কে ডাবল কোটেও প্রিন্ট করাতে পারি বা সিঙ্গেল কোটেও, রাইট? তো আমরা যদি ভেতরে ডাবল কোটে প্রিন্ট করাতে চাই কোনো টেক্সটকে, তাহলে আমরা কি করব? বাইরে সিঙ্গেল কোট দিয়ে স্টার্ট করব এন্ড সিঙ্গেল কোট দিয়ে এন্ড করব। নাও আমরা যদি এটা রান করাই, দেখো এই যে এসকেপ সিকোয়েন্স, এই কথাটা কিন্তু ডাবল কোটের মধ্যে চলে এসেছে। সেম ভাবে আমরা যদি এসকেপ সিকোয়েন্স এটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব? বাইরে ডাবল কোট ইউজ করব। তাহলে বাইরে আমরা কি করব? তখন ডাবল কোট ইউজ করব, এন্ড ভেতরে কি করব? সিঙ্গেল কোটের মধ্যে এটা লিখব, উইদিন সিঙ্গেল কোট। ওকে, উইদিন সিঙ্গেল কোট আমরা এসকেপ সিকোয়েন্স কথাটা লিখবো। তাহলেও কিন্তু এই দেখো এসকেপ সিকোয়েন্সটা কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে এসেছে। সো আই হোপ ইটস ক্লিয়ার যে যদি আমরা ভেতরে কোনো টেক্সটকে ডাবল কোটে লিখতে প্রিন্ট করাতে চাই, তাহলে আমরা কি করব? বাইরে সিঙ্গেল কোট ইউজ করব, আর যদি কোনো ভেতরে আমরা সিঙ্গেল কোট দিয়ে কোনো টেক্সট প্রিন্ট করাতে চাই, তাহলে বাইরে আমরা কি করব? ডাবল কোট ইউজ করব, রাইট? মিন্স ডাবল কোট দিয়ে স্টার্ট করব, ডাবল কোট দিয়ে এন্ড করব। তো এটা ওয়ান ওয়ে হলো। অ্যানাদার ওয়ে কি? সো অ্যানাদার ওয়ে, আমি এটাকে अगेन কপি পেস্ট করছি। অ্যানাদার ওয়ে হলো, আমরা সিম্পলি যদি ধরো সেমই আমরা রাখতে চাইছি, মানে এখানেও আমরা ডাবল কোড ইউজ করছি, এই এসকেপ সিকোয়েন্সটাকেও আমরা ডাবল কোড দিয়ে প্রিন্ট করাতে চাই, তো সেক্ষেত্রে আমরা সিম্পলি কি করব? ব্যাকস্ল্যাশ ডাবল কোড, সেম ভাবে এখানে ব্যাকস্ল্যাশ ডাবল। ওকে, নাও দেখো আমি এই লাইনটা ডিলিট করে দিচ্ছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। নাও আমরা রান করাই, সেম এসছে, দিস আর এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, যেখানে এসকেপ সিকোয়েন্সটা কিসের মধ্যে এসছে? ডাবল কোটের মধ্যে এসছে। তো আই হোপ বোঝা গেল যে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার কি, নাথিং বাট ব্যাকস্ল্যাশ অ্যান্ড ফলোড বাই দ্য ক্যারেক্টার। তো এরকম প্রচুর এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার রয়েছে পাইথনের ক্ষেত্রে। তো তোমরা যদি আরো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স এর সম্বন্ধে জানতে চাও, তো সিম্পলি গুগলে চলে যাবে, গুগলে গিয়ে টাইপ করবে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, escape sequence in Python. ওকে, escape sequence characters in Python সার্চ করলেই তোমরা এখানে সিম্পলি যে কোনো ওয়েবসাইট তোমরা ওপেন করে escape sequence characters কিন্তু তোমরা এখান থেকে ডিফারেন্ট escape sequence characters এর লিস্ট পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোনটা কি পারপাসে ইউজ করা হয়, রাইট? সো আই হোপ তোমরা বুঝতে পারলে। So that's all for this video. দেখা হচ্ছে next video তে। Till then keep learning, keep exploring, keep practicing. Thank you and bye bye.